10 জুন এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই ধারাবাহিকতায় রবিবার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে এএফসির প্রতিনিধি বিন্দু দর্জি। প্রায় 4 বছর ধরে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ইতোমধ্যেই মাঠের গ্যালারি জুড়ে বসছে নতুন সিট। মাঠের অবকাঠামোগত উন্নয়ন সহ বাকি কাজগুলো নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন এএফসি প্রতিনিধি দল। উনি কাজ দেখে অনেক টুইস্ট হয়েছে যে অনেক ডেভেলপ হয়েছে, মাঠে অনেক সৌন্দর্য এবং সব কিছু মিলে অনেক প্লিজড। বাট স্মল রিকোয়ারমেন্টগুলো অতি শর্ট টাইমে উনি বলছে কমপ্লিট করার জন্য। মেজর যে বিষয়গুলো ছিল এগুলো মোটামুটি সলভ হয়ে গেছে, আর টুকটাক ড্রেসিং রুম, এসি এগুলো নিয়ে কথা উঠছে। তো এটা এনএসসি অলরেডি ওরা এনশিওর করছে, ওরা আগামী 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে সব কিছু কমপ্লিট করে ফেলবে। এফসি রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা কাজগুলো এনশিওর করে ফেলছে। এনএসসি ও বাফুফের সমন্বয়ে একযোগে চলছে কাজ। ক্রীড়া পরিষদের ভাষ্যমতে 10ই মের মধ্যে ফ্লাড লাইটের ব্যাপারেও আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ঘাসের ব্যাপারে কিছু অসঙ্গতি থাকলেও ভারত থেকে এক্সপার্ট আনার কথা জানালেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। মেইনলি 7-8টা ওনার অবজারভেশন ছিল এফসির যে প্রতিনিধি দল আসছে, তার ভিতরে যে ছোট ছোট বিষয়গুলো, যেমন যে এমসি রুম অর্থাৎ ম্যাচ কমিশনার, তারপরে আপনার ডোপ টেস্ট, তারপরে ড্রেসিং রুম, এগুলো কিছু সমস্যা ছিল, অবজারভেশন ছিল। এগুলো আমরা ক্রীড়া পরিষদের যে কর্মকর্তা ছিল ওনাদের সাথে মিটিং করে তাদের কাছে ডেডলাইন নেওয়া হয়েছে যে এই সেক্টরে 7-8টা সেক্টরে যে ছোট ছোট প্রবলেমগুলো আছে আপনারা কয়দিনে শেষ করতে পারবেন। মেইন যেটা হলো আমাদের প্রবলেম ফ্লাড লাইটটা, সেটা একটু সময় লাগবে। ওনারা ক্রীড়া পরিষদ থেকে আমাদেরকে জানাইছে ওনারা 10ই মের ভিতরে ফ্লাড লাইটের কাজটা ওনারা শেষ করতে পারবেন। মাঠের কাজে অগ্রগতি থাকলেও মাঠের কর্নার এরিয়াতে রয়েছে অসামঞ্জস্যতা। সেই সাথে মাঠের 4 প্রান্তে রাবার বসানো না থাকায় খেলোয়াড়দের ইনজুরি সংখ্যাও থেকে যাচ্ছে। ফারহান ইহসান, এখন, ঢাকা।